আনফুসাকুম, তুমি তোমাকে তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজন, তোমার ছেলে মেয়েদের পরিবার আত্মীয় স্বজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ফ্যামিলির যারা আছে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবাই চায়, দুনিয়াতে সবাই চায় আমার ফ্যামিলির সবাই জান্নাতে যাক, জাহান্নাম থেকে বেঁচে যাক, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বেঁচে যাক। চায় না? এই এলাকার সবাই চায় লোকটা খারাপ হলেও সবাই আমরা একসাথে জান্নাতে যাই, কেউ যেন জাহান্নামের আগুনে না জ্বলে। আমাদের এই কবরস্থানে যারা শুয়ে রয়েছে, যদিও কেউ খারাপ শুয়ে রয়েছে বিগত বছর অন্যায়কারী, কিন্তু সবাইকে তারপরেও চায় সে জান্নাতে যাক। সে কি জান্নাতে যাক। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের ছেলে মেয়েদেরকে, আত্মীয় পরিবার পরিজনদেরকে, তোমার বিবি, তোমার মাতা পিতা, তোমার দাদা দাদি, ফ্যামিলির সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছে? আল্লাহ। এখন যদি কেউ বলে জাহান্নামের আগুন থেকে আমি নিজে কিভাবে বাঁচবো, আবার আমার ফ্যামিলির সবাইকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এখন আমার তো ওই শক্তি নাই, আমার তো কোনো নেক আমল নাই, আমার কোনো এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আমার কাছে তো ওই ক্ষমতা নাই। ক্ষমতা আছে? আমার কাছে ক্ষমতা নাই আমি যে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। আমি নিজে আমার জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আল্লাহ কেমন কথা বললেন, আমার ছেলে মেয়েদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, কিন্তু আমার তো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে? আমার ছেলে মেয়ে, আমার ফ্যামিলি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমার সম্ভব? এটা কেমন কথা বলেন আল্লাহ তাআলা? এটার উত্তর, আমি কেমনে আমার ছেলে মেয়ে ফ্যামিলিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব? এটার উত্তর দেখেন, যদি প্রশ্ন করা হয় যে তুমি ক্ষেত চাষ করো, ক্ষেতের মধ্যে ফসল দেন কে? আল্লাহ তাআলা দেন না? তাহলে আমি কেন চাষ করে নাঙ্গল জোয়াল নিয়ে খেতে যাই? কথা বুঝেন নাই? ক্ষেতের মধ্যে যদি আল্লাহ ফসল দেয়, তাহলে আমি কেন ক্ষেতের মধ্যে নাঙ্গল জোয়াল নিয়ে যাই? মানুষ অসুস্থ হয়ে সুস্থ করে কে? আল্লাহ। তো